শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও সুস্থ আছি, ভালো আছি ঠাকুরের কৃপায়। তোমাদের জন্য আবার নিয়ে আসলাম একটা সুন্দর ব্লগ। আজকে দেখো ব্লগটা শুরুই হচ্ছে বিছানা গোছানোর থেকে। প্রতিদিন রাত শেষে একটা নতুন সকাল আসে, নতুন সকালের সাথে সেই পুরনো কাজ যেগুলো আমাদেরকে কিন্তু করতেই হয় প্রতিদিন। তোমরাই বলো, কোনো দিন কি এমন যাবে যেদিন তোমরা বিছানা না গুছিয়ে থাকতে পারবে, বা ঘরটা ঝাড়ু না দিয়ে থাকতে পারবে, বা না খেয়ে থাকতে পারবে, বা একদিন বাসন না মেজে থাকতে পারবে, বা একদিন কাপড় না ধুয়ে থাকতে পারবে? না গো, সংসারে এরকম হয় না। আমাদেরকে এই সেম কাজগুলো, যেরকম বিছানা ওঠানো, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, এগুলো কিন্তু আমাদেরকে ডেলিই করতে হয়। সব হাউসওয়াইফদেরকেই করতে হয়। আর খালি হাউসওয়াইফ না, সবাইকেই করতে হয়। আচ্ছা তোমরাই বলো, যারা অনেক পড়াশোনা করে বা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা কি করে না? তারাও কিন্তু করে, হয়তো একটু কম একটু বেশি, কিন্তু যতই পড়াশোনাও করে, মানে পড়াশোনা হোক বা পড়াশোনা ছাড়া হোক, খুন্তি আর ঝাঁটা কিন্তু ধরতেই হবে। জানো, আমি যে কালচারে বড় হয়েছি, সেই কালচারে আমাদেরকে, মানে খালি আমার কথা বলছি না, আমাদের ক্লাসমেট ফ্রেন্ড সবারই কথা বলছি, কারো প্যারেন্টসরাই না তাদেরকে কোনো কাজও করতে দিত না। সেরকম আমার প্যারেন্টসও কোনো কাজ করতে দিত না, খুন্তি ধরতে দিত না, কোনো দিনও ঝাঁটা ধরতে দিত না, জামা কাপড় মারাই ধুয়ে দিত, খালি পড়াশোনার জন্য প্রেশার দিত। আর হচ্ছে খুব, মানে এভাবেই বড় হয়েছি, খুব লাজুকভাবে বড় হয়েছি। সত্যি কথা বলতে, এত পরিপাটি করে কাজ বাজ আমি কিন্তু বিয়ের পরেই শিখেছি। আর এটাও বিয়ের পরেই জানতে পেরেছি যে তুমি যতই পড়াশোনা করো না কেন, পড়াশোনার পাশাপাশি এগুলো কাজবাজের কিন্তু খুবই বেশি দরকার, এগুলো কাজবাজও কিন্তু পারা খুবই বেশি দরকার। দিন শেষে যেরকম পড়াশোনা আমাদেরকে অনেকটা বেশি হেল্প করে, সেরকমই কিন্তু এই কাজবাজগুলো আমাদেরকে ডেলি লাইফস্টাইলে কিন্তু অনেকটা বেশি হেল্প করে। নালে দেখো, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েও টাকা কামিয়েও এই কাজবাজগুলোর জন্য কিন্তু অন্যদের উপরে ডিপেন্ড হয়ে থাকবো, যে কবে কাজের মাসি আসবে, কখন তারা কাজ করবে। আর আমার তো লোকের কাজও পছন্দ হয় না। নিজে যতক্ষণ করে পরিপাটি করে না করবো, ততক্ষণ মনের মধ্যে একটা খুঁত থেকেই যাবে, আদৌ কাজটা ভালো মতো করে হলো নাকি হলো না। তোমরা কিন্তু নিজের মতামত জানিও, যে আমাদের সাথে তোমরাও একমত নাকি তোমাদের অন্য কিছু মনে হয়, একটু কমেন্টের মধ্যে জানিও। কারণ আমি দেখেছি, আমার বিয়েটা একটু আগেই হয়েছে, আমাদের সাথে যেগুলো ক্লাসমেট আছে তাদের মধ্যে অনেকজনের বিয়ে হয়েছে, আবার অনেকজনের বিয়ে হয়ওনি। কিন্তু দিন শেষে কিন্তু সবাই প্যারেন্টস হয়নি, আমরা 2-3 জনই প্যারেন্টস হয়েছে, আর 2-3 জন ম্যারিড আছে এখনও, আর অনেকজনের বিয়ে হয়নি। তো দিন শেষে কিন্তু সবাইকে এই খুন্তি ঝাঁটা এগুলো কিন্তু ধরতেই হয়। সে তারা যতই ভালো ফ্যামিলিতে বিলং করুক না কেন, তারপরে যতই এডুকেটেড হোক না কেন, জব করুক না কেন, ছেলেদের ক্ষেত্রে হয়তো হয় যে ছেলেরা বাইরে জব করছে, তার জন্য তাদেরকে বাড়িতে কাজ করতে হয় না, কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু একদমই এটা হয় না। যতই তারা বাইরে জব করুক, যতই তারা এডুকেটেড হোক, স্পেশালি যদি তারা একজনের মা হয়, তাহলে তার কোনো কথাই নেই, পুরো লাইফ পাল্টে যায়, পুরো জীবন পাল্টে যায়। আর দিন শেষে কিন্তু এই খুন্তি ঝাঁটা, বাসন, কাপড় এগুলো কিন্তু ধরতেই হয়। আর যদি কেউ বলো যে না, আমি তো রান্না করতে পারি না, আমি ঘর ঝাড়ু দিতে পারি না, আমি কেন দেবো? সত্যি বলছি, অনেক বড় ভুলে আছো। কারণ আমিও আগে ভাবতাম যে আমি পড়াশোনা করছি, তো এগুলো কাজ আমি কেন করব, এগুলো কাজ করা দরকার নেই, ওই একটা কাজের লোক রেখে দেবো, তারাই তো করে নেবে। কিন্তু না গো, সেটা হয় না। যখন তোমরা একটা সংসারে পা দিবে না, তোমরা চাহে যতই পড়াশোনা করো না কেন, যত ভালো জবই করো না কেন, একটা না রেসপন্সিবিলিটি চলে আসে। আর তারপরে যদি তুমি মা হয়ে যাও, তাহলে তো পুরো জীবনটাই পাল্টে যাবে, অনেক বড় রেসপন্সিবিলিটি চলে আসবে। তখন তোমাকে যতই মেড থাকুক না কেন, তোমাকে কিন্তু করতেই হবে। হ্যাঁ, মেড থাকলে একটা হেল্প হয় কি, অনেকটা প্রেশার কমে যায়, কিন্তু তোমাদেরকে করতেই হবে। তাই আমি বলছি যে পড়াশোনার পাশাপাশি এগুলোও টুকটাক করে করো, দেখবে লাইফে কিন্তু অনেকটা বেশি হেল্প হবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, যেগুলো একটা নেই। তো আজকে শুভ সকাল বলা তোমাদের সাথে এক ফোঁটা সময়ই পাইনি, ভিডিও শুরু করেছি কাজবাজ থেকে, তো এখন হচ্ছে খেতে বসেছি। কি কি বানিয়েছি চলো দেখাই। আজকে অনেকদিন পর হচ্ছে খাবো ম্যাগি, আর তার সাথে এই দেখো একটু গাঢ় করে দুধ চা কালারটা যা আসছে না, দারুণ হয়েছে। তো চলো আর খাওয়া দাওয়া করে নিই, জানো ঘুমোচ্ছে। তোমরা আশা করছি আমার ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। চলো এখন দিনটাকে শুরু করি। আমার সোনা পাপা কিন্তু একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে পড়লো। এখন কি হবে, সেরু খাবে? সেরেলাক। তোমরা কনফিউজ হয় না, সেরেলাকটা আমরা যেন সেরু বলি। সেরু খাবে এখন তুমি? পাপা কটা বাজে? 12টা বেজে গেছে, নানু নানু করতে হবে তো।
নানু নানু করতে হবে তো, ছেড়ু খেতে হবে, নানু নানু করতে হবে, আর কি করতে হবে বাবা? তেলু মাখতে হবে তো। ও গুটুলু বাচ্চা, আমার গুটুলু বাচ্চা, আমার গুটুলু বাচ্চা। জানুকে খাইয়ে স্নান করিয়ে দেখো সুন্দর করে জামা কাপড় রেডি করিয়ে এখন ঘুমোচ্ছে মহারাজ আমার। আর এদিক দিয়ে আমি হচ্ছে আমার কিছু কাজ করতে বসেছি, তো ওগুলো কাজ আমি করে নিচ্ছি। তো লাঞ্চের টাইম, মা ওদিক দিয়ে রান্না করেছে, আমি একটা খালি অমলেট বানাবো তার জন্য আসলাম। সবার খাওয়া হয়ে গেছে, মা ভাইয়ের সবার খাওয়া হয়ে গেছে। আমি অমলেট বানিয়ে লাঞ্চ করবো আর কি। আর জানুকে দেখালাম ঘুমোচ্ছে, উঠে পড়েছে তো মা নিয়েছে ওকে। আজকে বেশ অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করছি তোমরাও আমাদের সাথে একমত হবে, মানে আমার সাথে। তো যাই হোক, মাঝে মধ্যে এইভাবে মনের কথা শেয়ার করলে কিন্তু অনেকটাই হালকা লাগে। জানি না কেন আজকে এডিট করতে যাওয়ার সময় এগুলো কথা মনে পড়ে গেলো, তাই ভাবলাম যে না তোমাদেরকেও বলি একবার। তো জানো তো এখন তোমাদেরকে বলি অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, মা আজকে হচ্ছে খুব বেসিক খাবার বানিয়েছে, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো যখন আমি খেতে বসবো। তো ভাবলাম যে একটা ডিমের অমলেট বানিয়ে নিই। প্রথমে একটা ডিম না অনেক দিনের আনা ছিল, তো ওটা ভেঙে আগে একটু দেখে নিলাম যে ঠিক আছে তো, কারণ গরম তো খুব পড়েছে আর বেশ অনেক দিনই হলো, তো একটু ভয় ছিল যে নষ্ট যেন না হয়ে যায়। তো ভালোই ছিল, খারাপ হয়নি। আর 2টো ডিম দিয়ে অমলেট বানাচ্ছি, সত্যি মানে এভাবে 2টো ডিম দিয়ে অমলেট বানাতে খুব বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে ডিম প্রেমী মানুষ, আমাকে মাছ মাংসর থেকে আমাকে যদি ডিম দাও তাহলে আমার খেতে বেশি ভালো লাগে। আমাকে যটা ডিম দেবে তটা ডিমই আমি খেয়ে নেবো, কিন্তু আমি ডিম সেদ্ধ খেতে পারি না, আমি অমলেট খেতে পারি, অমলেট আমাকে খুব ভালো লাগে। তো দেখো এখন যখন আমি এডিটিং করছি না, তখন আমার জিভে জল চলে আসছে এই অমলেটটাকে দেখে। নিজের জন্য একটা বড় সড়ো করে বেশ অমলেট বানিয়ে নিলাম। আর এই অমলেটটার জানো তো ভিও পছন্দ করে, ভিকেও যদি আমি একটু বেশ বড় সড়ো একটু ফ্লাফি করে অমলেট বানিয়ে দিই না, তাহলে ও বেশ খেতে ভালোবাসে। তো চলো, অমলেটটা আমার হয়ে গেল, এবার থালার মধ্যে নিয়ে খেয়ে নেব। অমলেট রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। দেখো আজকে আমার লাঞ্চের থালায় আছে একটা বড় সড়ো অমলেট, জল, তার সাথে চাল কুমড়ো ঘন্ট আর আলু পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল, যেগুলো মা বানিয়েছে। খুবই বেসিক খাবার, তার জন্য কিন্তু আমি অমলেটটা বানিয়ে নিয়েছি, কিন্তু এত বেসিক খাবার কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। এখন বাজে 7:10, তোমাদের সাথে দেখা করছি। তুমি শুয়ে পড়ছো? মা আর ভাই মিলে মোমো বানাচ্ছে, আজকে আমি আর হেল্প করতে পারছি না। আমার গুটুলু চুইয়ে আছে, ওর খিদা পেয়েছে, আমি ওকে দুধ খাওয়াই। দেখো দুধের বোতল একাই ধরে ধরে খাচ্ছে রে বাবাটা আমার, সোনাইটা আমার একা ধরে ধরে খাচ্ছে। বাবা চোখে চলে যাবে তো, এ মা চোখে চলে গেল তো শোনা। তা আমি খাওয়াচ্ছি পাপা, আমি খাওয়াচ্ছি। আমি দুধ খাওয়াচ্ছি তোমাকে, দাঁড়াও। আর এদিকে হচ্ছে মা, বাবা নাইটি ধরে নিচ্ছে, আমার নাইটি ধরে নিচ্ছে, শোনো না বাবাটা আমার। এদিকে মা বানাচ্ছে হচ্ছে মোমো, এই যে স্টাফিং এখানটায় মোমো হচ্ছে, এখানটায় মার ব্লগও হচ্ছে তার সাথে। আর ওদিকে ভাই দেখি চাটনির লুকটা, ও এম জি ওয়েট একদম। আমার ভাই কিন্তু মোমোর দোকান দিতে পারে, ও ভালোই মোমো বানায়, এখন চাটনি বানানো ও শিখে গেছে। তো হোক রেডি, টানটানা। দেখছেন এখন কালারটা কতটা চেঞ্জ শুরু করছে। তোমরা এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাদেরকে কিন্তু মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, এখানে দেখো ভাই কিন্তু মোমো বানাচ্ছে, আর আমাদের বাড়িতে কিন্তু এই মোমোটা মাঝে মাঝে ভাই বানায়, আমরা সবাই মিলে খাই, বেশ আনন্দ হয় জানো তো, সবাই একসাথে বানাই। এখন লাস্ট ব্যাচ বসিয়ে দিচ্ছে, এদিকে আরেকটা ব্যাচ হচ্ছে না, এটা টাইম লাগবে আর একটু। এদিকে আমার লাস্ট ব্যাচ বসিয়ে দিচ্ছে ফ্রাই। দেখো ফ্রাই মোমোগুলো কি দারুণ হয়েছে দেখতে। আর চাটনিটা আরেকবার দেখাই, ও একদম দোকানের চাটনির মতো। এই দেখো ভাই, আমার ভাই কিন্তু চাটনিটা ভালোই বানায়। তুই মোমোর দোকান দিস, যে পুজো আসছে ভালো সেল হবে সত্যি। এদিকে আমি আবার একটু অনেক যুগ পর একটু হরলিক্স নিছি, আর জানোকে ঘুম পাড়ালাম। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। তো এই যে ফ্রাই মোমোটা দেখতে একদম দোকানের মতনই হয়েছে, তো চলো ফ্রাই দিয়ে শুরু করি।
আমাদের এটা কিন্তু ভেজ মোমো, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেয় না। ভেজের মধ্যে বাজারে পেঁয়াজ রসুন এটার মধ্যে দেওয়া হয় না, ওই হিসাবে খেতে ভালোই হয়, খারাপ হয় না। ভালো লাগবে।